যান হচ্ছে যেগুলি গাড়ি চলে, মানে যেগুলি চাকার সাহায্যে চলে সেগুলি হচ্ছে যান। তারা যখন সবাই মিলে একটা জায়গায় গোলক ধাঁধার মতন ঘোরে তখন তাদের বলা হয় জট, যানজট। তখন বলল অন্তস্তজ বলল, ঠিক আছে দাদা বল, আমরা দুজনে কিন্তু লোকে ভুল করলে কি হবে, আমরা অনেক বানানে কিন্তু আছি। তখন বর্গীয় জ বলল, কিরকম? বলে, কেন, আমি অন্তস্থ জ দিয়ে যত, আর তুমি যাত, বর্গীয় জয় আকার আর ত। নমস্কার, সময় আপডেটসের হাত ধরে বানান ঠাকুমা আবার চলে এসছে। বানান ঠাকুমা আজকে বানান ঠাকুমার গল্পে গল্পে বানান বলে যে বইটি আছে সেখান থেকে একটা গল্প পড়ব। গল্পটা শুনে তোমরা বলবে আমি কিসের গল্প বলছি আর কেন আমাদের এই গন্ডগোলটা হয়ে যায়। ধরো আমি যদি বললাম যখন লোকটি জখম হলো, এই দুটো জ কিন্তু আলাদা, যখনটা অন্তস্থ জ আর জখমটা বর্গীয় জ। সেরকমই একটা গল্প এই বইতে আছে, সেটা আমি তোমাদের বলছি। আর এই বইটা যদি কিনতে চাও তোমরা ধানসিঁড়িতে সূর্য সেন স্ট্রিটে গেলে পাবে। বিজয়া বলে একটি মেয়ে ক্লাস 4-এ পড়ে, ভালোই পড়াশোনায়, কিন্তু লিখতে বসলেই ওর গন্ডগোল হয়ে যায়। মুখে হয়তো বলছে বর্গীয় জ বানানটা, জায়গায় লেখার সময় লিখছে অন্তস্থ জ। এখন ওর খাতা দেখে ওর টিচাররা ওকে বলেছে, আচ্ছা বিজয়া, তোমার নামের কোন জ বলো তো? তখন জোর করে বলেছে, জয় হচ্ছে বর্গীয় জ, আমি বিজয়া বর্গীয় জ, এটা আমি ভুলি না। হ্যাঁ, আর জটা বর্গীয় জটা কোন বর্গের মধ্যে পড়ে আমি কিন্তু বর্গীয় জ বলেই ফেললাম ভুল করে, তাছাড়া তো ওকে আলাদা করা যাবে না। চ বর্গের মধ্যে পড়ে, মানে চ পড়াতে থাকে, চ, ছ, জ, ঝ, ঞ, এখানে জ থাকে। এই হঠাৎ বিজয়া দেখলো যে ও একটা রেল স্টেশনে এসে থেমেছে। সেই রেল স্টেশনটার নাম কি জানো তো? সেই রেল স্টেশনটার নাম হচ্ছে শব্দমালার দেশ। বিজয়া এদিক ওদিক তাকিয়ে শুনতে পেল কারা যেন কথা বলছে, হাসছে, আর হে 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 করে হেঁটে হেঁটে যাচ্ছে। ও মা, কাছে গিয়ে কাদের দেখলো জানো? অ, আ, ক, খ, ঞ, চ, প, ট, ক্ষয় মূর্ধন্যস্বর কি হয়, খণ্ডত্ব, এরা সব হাসছে যাচ্ছে। শুনতে পেল বর্গীয় জ আর অন্তস্থ জ ফিসফিস করে বলছে, ভাই অন্তস্থ জ বলে দে না বিজয়াকে, অন্তস্থ জ আর জ কেউ কেমন করে মনে রাখবে, দেখছিস তো ওর ভুল হয়ে যায়। কোথায় তুই অন্তস্থ জয় হয়ে বসবি আর কোথায় আমি বর্গীয় জ হয়ে বসবো? তখন অন্তস্থ জ বললো, তাহলে ক, আ, ক, খ এরা কেন আমাদের আগে এসে ঘুরছে? বলে, ওদের ঘুরতে দে না, ঘুরুক। বিজয়া কান পেতে শুনছে অন্তস্থ জ বলছে যখন, যত, যতক্ষণ, যবে, যা, যাহা, যে, যেখানে, অর্থাৎ এই সর্বনামগুলিতে আমি অন্তস্থ জ বসবো। তবে অবশ্য জানেও আমি বসবো, মানে যানবাহনের জানে,
আবার যন্ত্রতেও বসবো। তখন বর্গীয় জ বলল, দেখতে বিজয়া দেখলো ও যেদিকে তাকে অন্তস্থ জদের দেখেছে ঠিক বিপরীত দিকে, রাস্তায় উল্টো দিকে জামরুল হাতে নিয়ে, নানা রঙের জবা ফুল নিয়ে, কেউ বলছে আমি জলজ উদ্ভিদ, অনেক জিনিসপত্র নিয়ে টুংটাং শব্দ করতে করতে একদল নাচতে নাচতে যাচ্ছে। তার পিছনে পিছনে আসছে জুঁই ফুল। এই মতন অবস্থায় অন্তস্থ জ বলল, আমি আগেই বলেছি আমি যন্ত্রে আছি, যানবাহনে আছি। কিন্তু সঙ্গে সঙ্গে দুদিক থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমরা কিন্তু দুজনেই এক জায়গায় আছি। বলো তো কি? যানজট। এখন তো আমাদের কলকাতার রাস্তায়, যে কোনো রাস্তায় ভীষণ গাড়ি ঘোড়ার, সেটাকে বাংলায় তোমরা যেটাকে ইংরেজিতে বলো ট্রাফিক, বাংলায় আমরা সেটাকে বলি যানজট। যান হচ্ছে যেগুলি গাড়ি চলে, মানে যেগুলি চাকার সাহায্যে চলে, সেগুলি হচ্ছে যান। তারা যখন সবাই মিলে একটা জায়গায় গোলক ধাঁধার মতন ঘোরে, তখন তাদের বলা হয় জট, যানজট। তখন বলল, অন্তস্থ জ বলল, ঠিক আছে দাদা বল, আমরা দুজনে কিন্তু লোকে ভুল করলে কি হবে, আমরা অনেক বানানে কিন্তু আছি। তখন বর্গীয় জ বলল, কিরকম? বলে, কেন? আমি অন্তস্থ জ দিয়ে যত, আর তুমি যাত। বর্গীয় জয় আকার আর ত। আমি হচ্ছি জম। সবাই বলে মরে গেলে নাকি জমে টেনে নিয়ে যায়। আর তোমাকে, তোমারটা থাকলে হচ্ছে বৈষয়িক ব্যাপার, জমানো। আমারটা যৌবন। রবীন্দ্রনাথ বলেছেন আমরা যৌবনেরই দূত, আমরা অদ্ভুত, আমরা চঞ্চল। সেই যৌবন, জয় ঔকার ব দন্ত ন। আর তখন বর্গীয় জ বলল কি, আমি তো জীবন, জীবন না থাকলে তো আর জমানো হবে না, কিছুই হবে না। তখন অন্তস্থ জ বলল, জানো তো বাচ্চাদের শেখানো হয় জলই হচ্ছে জীবন। কথাটা তো ঠিকই, জল না খেলে মানুষ থাকবে কি করে? আচ্ছা, যাগযজ্ঞ, জগা খিচুড়ি, এগুলিতে কিন্তু, যাগযজ্ঞতে কিন্তু দুটো জয়ই আমি অন্তস্থ জ। আর জগা খিচুড়িতে জগাটা হচ্ছে বর্গীয় জ। হ্যাঁ, যেমন জগদীশচন্দ্র বসু, জগন্নাথ, এগুলি সব বর্গীয় জ। তখন হঠাৎ অন্তস্থ জ দৌড়াতে দৌড়াতে এসে বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে তোমরা যাচ্ছ, কেউ যাচ্ছে, এই যাই, যাচ্ছে, যাব, যাচ্ছিলাম, সব আমাকে দিয়ে করতে হবে। আর বর্গীয় জ দাদা, তুমি তো বর্গীয় বর্ণের লোক, তোমার হচ্ছে জ্ঞান, জিজ্ঞাসা, বিজ্ঞান, অভিজ্ঞান, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তখন বিহারতে আসল ঘুমিয়ে পড়েছিল ওইসব পড়তে পড়তে। ও ভাবছে এত যদি সোজা হয় তাহলে আমি কেন মনে রাখতে পারি না। তখন ও বলল কি, আমি খাতায় একটা লাইন টেনে আমি যা যা অন্তস্থ জ বর্গীয় জ জানবো সেই জায়গাটায় সেটাকে লিখবো, আর যেটা লিখতে পারবো না একটু অভিধান দেখবো, অভিধান দেখে বর্গীয় জর সোজা সোজা গুলি বর্গীয় জর তলায় বসাবো। যেমন জন্তু, জানোয়ার, জন্তু জানোয়ার সবই বর্গীয় জ। জেব্রা, জিরাফ বর্গীয় জ। অন্তস্থ জ হচ্ছে
সেই যে গুপি বাঘাতে যন্তর মন্তর শিখেছিলে, দেখেছিলে, সেই যন্তর এগুলি হবে। তখন বর্গীয় বলল, তোমাকে তো রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতায় যতনে বলে ব্যবহার করেছেন। বলে, কেন শুধু রবীন্দ্রনাথ, কেন অনেকেই করেছেন, কবি মাত্রই আমাকে যত্ন না লিখে যতনে লেখে। এটা তো তোমরা জানবে। যেমনি রতনে না লিখে রত্ন, আমরা এমনি বলি রত্ন, কিন্তু কবিরা রতনে লেখে। ঠিক আছে, তাহলে আজকে এবার বিজয়া ভাবলো আমি আর জায়গা বানান ভুল করব না, বর্গীয় জয়াকার অন্তস্থ গয়াকার। এইবার ও দেখলো চোখ কচলাতে কচলাতে এদিকে বর্গীয় জ, এদিকে অন্তস্থ জ, দুজনে হাসছে, বলছে বিজয়া দিদির কি মজা, ভুল আর হবে না, ভুল আর হবে না। ঠিক আছে, দেখো যোগ্যতে অন্তস্থ জয় ইয়, আর জিজ্ঞাসাতে বর্গীয় জ, জানার ইচ্ছা, জ্ঞান ইত্যাদি হলেই বর্গীয় জ। তাহলে জয় ইয় আকার হয়ে যাচ্ছে, জিজ্ঞাসা দন্তস্বয় আকার। তাহলে আজকের মতন আমি আসি। সময় আপডেটসকে অনেক শুভেচ্ছা জানালাম। তোমরা মন দিয়ে এটা শোনো, এই গল্পটা ভালো লাগলে আমাকে বলবে, ঠিক আছে? তাহলে আমি আরো এরকম অনেক গল্প বলবো।